একটি গ্রামে দুটি সাধু এলেন, এক গুরু এবং এক শিষ্য। গুরু তার শিষ্যকে বললেন, যাও গ্রামে গিয়ে ভিক্ষে নিয়ে এসো। শিষ্য যখন একটি বাড়িতে ঢুকলো এবং ভিক্ষে চাইলো, তখন বাড়ির মালিক পশুদের খাওয়ানোর খড় ও ভুসি তার ঝুলিতে ঢেলে দিল। শিষ্য অবাক হয়েও দমে না গিয়ে সেই খড় ভুসি নিয়ে এক মুদির দোকানে গেল এবং দাড়িপাল্লায় মেপে সেই ওজনের সমান গুড় নিয়ে এলো। শিষ্য খুব খুশি হয়ে গুরুকে সব জানালো এবং বলল, এই গ্রামের মানুষেরা খুব বোকা। গুরু তখন বললেন, এখানে খুব মূর্খ লোক থাকে, আমাদের এই গ্রাম ছেড়ে চলে যাওয়া উচিত। কিন্তু শিষ্য যেতে চাইল না। গুরু তাকে সাবধান করে বললেন, এটি অন্ধকার নগরী, এখানকার রাজা অপদার্থ, কোনো একদিন তুমি বিপদে পড়বে। শিষ্য কথা শুনল না, তাই গুরু একাই চলে গেলেন। একদিন সেই গ্রামে একটি মেয়ের উপর অত্যাচার হলো এবং রাজা অপরাধীকে অবিলম্বে ফাঁসি দেওয়ার নির্দেশ দিলেন। কিন্তু ফাঁসির সময় দেখা গেল যে ফাঁসির দড়ি বড় হয়ে গেছে এবং অপরাধীর গলায় ঠিকমতো বসছে না। জল্লাদেরা তখন এমন একজনকে খুঁজে বের করতে লাগলো যার গলার মাপ সেই দড়ির সঙ্গে মিলে যায়। তারা সেই শিষ্যকে দেখতে পেল এবং তার গলার মাপ ঠিক হওয়ায় তাকে ফাঁসি দেওয়ার জন্য নিয়ে এলো। শিষ্য ভয় পেয়ে কান্নাকাটি করতে শুরু করলো এবং রাজার কাছে তার গুরুর সাথে শেষবার দেখা করার ইচ্ছা প্রকাশ করল। গুরু যখন এলেন, শিষ্য তাকে সব খুলে বলল। গুরু যখন শিষ্যকে একপাশে নিয়ে একটি বুদ্ধি শেখালেন। ফাঁসির সময় গুরু এবং শিষ্য দুজনেই নিজেদের মধ্যে ঝগড়া শুরু করলেন যে কে আগে ফাঁসিতে যাবে। রাজা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, সবাই তো ফাঁসি থেকে দূরে পালায়, তোমরা কেন ফাঁসি নেওয়ার জন্য লড়াই করছো? গুরু তখন বলল, আজ এমন একটি শুভ নক্ষত্রযোগ তৈরি হয়েছে যে আজ যে আগে ফাঁসিতে যাবে সে স্বর্গের ইন্দ্রাসন পাবে এবং সারা জীবন রাজকীয় সুখে থাকবে। লোভী রাজা তখন বললেন, এই সুযোগ তাহলে আমি আর তোমাদেরকে কেন দেব, আমি নিজেই ফাঁসি নেব। রাজা তখন গুরু শিষ্য দুজনকে তাড়িয়ে দিয়ে নিজেই ফাঁসির দড়িতে ঝুলে পড়লেন। মোরাল অফ দ্য স্টোরি হলো, একটি বলদ যেখানে থাকে সেখানে 100 কদম দূরে থাকা ভালো, কিন্তু যেখানে মূর্খ লোক থাকে সেখান থেকে 1000 কদম দূরে থাকা উচিত। কারণ বিপদে তো তারা পড়বেই, সাথে আপনাকে নিয়েও পড়বে।